একটা ভিডিও মাত্র 15 সেকেন্ড, হাজার হাজার মানুষ দেখে ফেললো। কেউ বলল ছাত্ররা ঠিক করেছে, আবার কেউ বলল সবটাই নাটক। কিন্তু একটা প্রশ্ন, মাত্র 15 সেকেন্ডের ভিডিও কি সত্যিই পুরো সত্যিটা বলে দিতে পারে? আজ আমরা কোনো পক্ষ নেব না। আজ আমরা বুঝবো একটা আন্দোলনের পর কিভাবে শুরু হয় আর একটা অদৃশ্য যুদ্ধ, তথ্যের যুদ্ধ। রাস্তার আন্দোলন একদিন শেষ হয়ে যায়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন কি শেষ হয়? সেটা শেষ হয় না। হঠাৎ করেই টাইমলাইনে ভরে যায় অসংখ্য ভিডিও, পোস্ট, স্ক্রিনশট আর পাল্টা দাবি। একই ঘটনাকে নিয়ে তৈরি হয় ২, ৩, কখনো ৪টি আলাদা আলাদা গল্প। তখন প্রশ্ন একটাই, সত্যিটা কোথায়? কোনটা সত্য? আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু রাস্তায় হয় না, যুদ্ধ হয় আপনার ফোনের স্ক্রিনেও। যে আগে আপনার আবেগ ছুঁতে পারবে, যে আগে আপনার রাগ, সহানুভূতি বা ভয়কে জাগাতে পারবে, অনেক সময় সেই ন্যারেটিভে এগিয়ে যায়। এই কারণেই ভাইরাল কনটেন্ট সবসময় সত্যের সমান নয়। অনেক তথ্য সঠিক হয়, আবার কিছু তথ্য পরে ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হয়। তাই ভাইরাল মানেই নির্ভুল, এমনটা ভাবা বিপজ্জনক। একটা মজার বিষয় জানেন, মনোবিজ্ঞানে বলা হয় মানুষ এমন তথ্য খুব সহজে বিশ্বাস করে যা তার আগের বিশ্বাসের সঙ্গে মিলে যায়। তাই একই ভিডিও দেখে একজন নায়ক খুঁজে পান, আরেকজন খলনায়ক। ভিডিওটা একই, বদলে যায় শুধু দেখার দৃষ্টিভঙ্গি। আর এখানেই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বড় ভূমিকা পালন করে। আপনি যা দেখতে পছন্দ করেন, আপনাকে আরো সেটাই দেখানো হয়। ধীরে ধীরে আপনি ভাবতে শুরু করেন, সবাই তো আমার মতোই ভাবছে, যদিও বাস্তবে তা নাও হতে পারে। তাহলে আমরা কি করব? কোনো ভাইরাল ভিডিও দেখেই সিদ্ধান্ত নেব, নাকি একটু থামবো, উৎস দেখব, সম্পূর্ণ ভিডিও দেখব, বিশ্বস্ত সংবাদ মাধ্যম বা ফ্যাক্ট চেক কি বলছে সেটাও মিলিয়ে দেখব? কারণ মিথ্যা তথ্যের সবচেয়ে বড় শক্তি তার গতি, আর সত্যের সবচেয়ে বড় শক্তি তার প্রমাণ। তাই এটা একটু ধীরে সময় নিয়েই আসে। মনে রাখবেন, প্রতিটি আন্দোলনের দুটি লড়াই থাকে, একটা রাস্তায়, একটা মানুষের মনে। প্রশ্ন হলো, আপনি কি তথ্যকে বিচার করছেন, নাকি তথ্যই আপনাকে বিচার করতে শিখিয়ে দিচ্ছে? আপনার মতামত কি? কমেন্টে লিখুন। কিন্তু তার আগে একবার ভেবে নিন, আপনার মতটা কি সত্যিই আপনার নিজের, নাকি কেউ অজান্তেই সেটা তৈরি করে দিয়েছে?